ডার্বি সবসময় স্পেশাল, ওটা আলাদা পুরনো জিনিসটাকে আমি নতুন করে টেনে আনছি না। এটা আমরা চেষ্টা করবো কালকের ম্যাচটা জিততে এবং ডুরান্ডের আগেকার রেজাল্ট নিয়ে না। অবশ্যই কালকের ম্যাচটা আমাদের জন্য খুব স্পেশাল, আমরা চেষ্টা করবো কালকের ম্যাচটা ভালো মতো খেলে এটাকে জিততে। 18টা হোক বা তার বেশি হোক বা তার কম হোক, যাই হোক, এটা সবসময় না, যে কোনো ভালো টিমের এগেনস্টে খেলা অলওয়েজ একটা মোটিভেট করবে নিজেদেরকে যে এটা ভালো খেলতে হবে, জিততে হবে। যখন ডার্বি এটা একটা স্পেশাল গুরুত্ব, এটা নিজেদের আমাদের দলের সবাই নিজের 100% দিয়েই সেই ম্যাচটাকে জেতার চেষ্টা করবে। এটা অবশ্যই বাড়তি গুরুত্ব পুরোপুরি নতুন করে ছাপানোর চেষ্টা করবে এবং আমাদের এই বছর সেইভাবেই প্রিপারেশন চলছে এবং সবাই দেখতে পাচ্ছে কিভাবে খেলছে। আশা করবো এই বছর পুরনো তত্ত্বগুলোকে পিছনে ফেলে নতুন করে আবার স্টার্ট করা। ফার্স্টের রেজাল্ট নিয়ে এটা হয় না, যেহেতু ওরা অনেকগুলো ডার্বি খেলেছে, সেই জন্য আমাদেরও দলে আস্তে আস্তে তৈরি হতে হতে অনেকে ডার্বি খেলেছে, এক্সপিরিয়েন্স আস্তে আস্তে অনেকেরই হয়ে গেছে অনেকগুলো। কিন্তু ডার্বি যখন খেলতে নামতো সেটা আইদার এই বছর হোক বা পরের বছর হোক বা প্রিভিয়াস থেকে হয় না, ডার্বি দিনের ওপর নির্ভর করে। আমি মনে করি ডার্বি পুরোপুরি ব্যাপারটা নির্ভর করে দিনের ওপর, এবং এই মানে ইন্ডিয়ান স্কোয়াড হোক বা ফরেন স্কোয়াড হোক, যদি সেই দিনে তারা ক্লিক করে সেই টিমকে, আমার মনে হয় যে প্রত্যেকটা ডার্বি একটা গুরুত্ব থাকে। এটা শুধু এইটা বলে নয়, যে কোনো অংশে যে কোনো জায়গায়, আইদার হোক সিএফএল, ডুরান্ড, আইএসএল, পেট, সুপার কাপ, যেখানেই হোক, ডার্বি যখন খেলতে নামবো তখন এটা বাঙালির আবেগের ম্যাচ, এটার একটা প্রেশার থাকেই হালকা, যাই একটা প্রেশার থাকে। সুতরাং আমি চাইবো অবশ্যই আমার দল জিতবে এবং সবসময় এটা যাতে জয়ী দলে আমি থাকতে পারি, সেটাই আমি চেষ্টা করবো। এই একটা বাজে নিউজ, সেটা তো অবশ্যই খারাপ লাগবে, অ্যাজ এ সতীর্থ আমাদের, সেটা কোচ আমাদের অ্যান্সার করবেন। কিন্তু আমরা চাইবো মানে যার এই ঘটনাটা হয়েছে তার প্রাইভেসি মেনটেন থাকবে এবং আশা করবো আমরা যেমন দলের জন্য বা সমর্থকদের জন্য জিতবো, ওর জন্যও জিতবো। আমরা চেষ্টা করবো যাতে ওর এই কষ্টের টাইমে আমরা জিতে ওকে এটা উৎসর্গ করতে পারি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।